আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা আজকে জানবো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ইতিহাসের এক মহান সেনাপতি। রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধা দিয়ে ইসলামের ঝান্ডাকে সবসময় সমুন্নত রেখেছিলেন তিনি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের একজন বীর যোদ্ধা। তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। বনু মাখজুম গোত্র যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই যুদ্ধের কৌশল রপ্ত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। বিশেষত উহুদ যুদ্ধে তিনি কুরাইশ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন। উহুদ যুদ্ধে মুসলমানরা যখন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, তখন মুসলিম তীরন্দাজদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করে পাহাড়ি পথে থাকা অবস্থান ছেড়ে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর হামলা করেন এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। উহুদের পরও তিনি মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশ নেন, যার মধ্যে অন্যতম ছিল খন্দক যুদ্ধ। তিনি মক্কার প্রতিরক্ষা ও কুরাইশ সেনাদের সংগঠিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে থাকেন যে মুসলিম বাহিনী শুধু বাহ্যিক শক্তির কারণে নয়, বরং তাদের ঈমান, নেতৃত্ব ও শৃঙ্খলার কারণে ক্রমাগত শক্তিশালী হচ্ছে। হুদাইবিয়ার সন্ধির পর মক্কার অনেক বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করতে থাকেন। তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন এবং বারবার খালিদকে ইসলাম গ্রহণের আহ্বান জানাতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন যে তিনি এক সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছেন এবং শেষে তিনি এক উজ্জ্বল প্রশস্ত স্থানে পৌঁছান। তিনি বুঝতে পারেন এটি ইসলামের প্রতি তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের পর আরো চিন্তায় পড়ে যান। একদিন তিনি নিজেই বলেন, আমি একজন বুদ্ধিমান মানুষ, আমি কি এতদিন সত্যের বিরুদ্ধে লড়াই করে ভুল করিনি? তিনি বুঝতে পারেন ইসলামের অগ্রযাত্রা অবশ্যম্ভাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ দেখাচ্ছেন। এরপর তিনি মক্কায় থাকা আরেক বিশিষ্ট ব্যক্তি ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত কূটনীতিক আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একত্রিত হন। তিনজনই সিদ্ধান্ত নেন যে তারা মদিনায় গিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেবেন। যেই কথা সেই কাজ। তারা তিনজন একসঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই তাদের আসার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হন। মদিনায় পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে উপস্থিত হয়ে বিনীতভাবে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল এবং ইসলামই সত্য ধর্ম। আমি এতদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনি কি আমার অতীতের পাপগুলো ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে অত্যন্ত স্নেহের সাথে বলেন, ইসলাম পূর্বের সব পাপ মোচন করে দেয়। তোমার অতীতের সব ভুল মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর ইসলামের সেনাবাহিনীর একজন প্রধান নেতা হিসেবে নিয়োগ পান এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। আপনারা যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে